Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahilladzi as'ada wa ashqa wa amata wa ahya wa adhaka wa abka wa awjada wa afna wa adalla wa aqna wa afqa wa aghna thumma qassasa ba'da ibadihi bil husni wal ghina thumma ja'ala az-zakata lid-dini asasan wa mabna wa bayyana anna bi fadlihi tazakka min ibadihi man tazakka wa min ghinahu zakka ma lahu man zakka wa nashhadu an la ilaha illallah وأشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وقال تعالى في آية أخرى فإذا دخلتم بيوتا
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে আমাকে আপনাকে সুস্থ রেখে সুস্থতা নিয়ামত দিয়ে আজকে সফর মাসের 2 তারিখ, সফর মাসের আজকে প্রথম জুমা, সফর মাসের আজকে 2 তারিখ, বাংলা ভাদ্র মাসের আজকে 26 তারিখ, ইংরেজি সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জীবন দান করেছেন, জীবিত রেখেছেন, আমাদেরকে হায়াত দান করেছেন, সাথে সাথে রব্বুল ইজ্জতের গোলামি করার জন্য মনোনীত করেছেন। রব্বুল ইজ্জতের যে মহান হুকুম আমাদের উপর জুমার সালাত আদায় করা, এই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসা এবং দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শোনা তৌফিক রব্বুল ইজ্জত আমাদেরকে দান করলেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম আপনার নামটা তাজদার জাহানের বাদশা সাইয়্যিদুল জামাইন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল ইজ্জতের মায়া ছাড়া, ফজল ও করম ছাড়া কোন মানুষ, কোন মাখলুক, কোন ইনসান, কোন জিন এক কাজ করতে পারে না। আল্লাহ তাআলা যাকে দয়া করেন, যাকে পছন্দ
তো বোঝা যায় রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে মহব্বত করেছেন বিধায় রব্বুল ইজ্জত আমাদেরকে নেক কাজ করা, আমলে সালেহ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত যে রব্বুল ইজ্জতের দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে বলা আমাদের উচিত। কেননা যে যত বেশি রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করবে, রব্বুল ইজ্জত তাকে তত বেশি নেক কাজ করার সুযোগ করে দেবে। আল্লাহ রব্বুল ইজ্জত গোটা পৃথিবী থেকে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এই লক্ষ লক্ষ নবীদের কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। বড় ফেরেশতা ছিল 4 জন এবং এই 4 জনের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ফেরেশতা হল জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় হল মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় হল ইসরাফিল আলাইহিস সালাম, চতুর্থ হল আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালামকে আমরা সবাই জানি, আজরাইল সম্পর্কে আজরাইল আলাইহিস সালামের কাজ কি আমরা জানি, যে মানুষের রূহগুলা নষ্ট আমার আপনার পুরো একদিন আজরাইল আলাইহিস সালাম কবজ করবে। এবং বর্তমানে যাদের মৃত্যু হইতেছে, যাদের রূহ কবজ করতেছে আজরাইল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, যত প্রাণী আসবে, সকল মাখলুকের রূহ কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। তৃতীয় নম্বর ফেরেশতা ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো যে শিকা হাতে নিয়ে বসে থাকা, প্রস্তুত হয়ে থাকা। এখনো ইসরাফিল আলাইহিস সালাম শিকা হাতে নিয়ে মুখের কাছ থেকে প্রস্তুত হয়ে আছে, যে শিকার ফুল দিবে কখন আল্লাহ তাআলা যখন ওয়াদা করবে, আল্লাহ তাআলা কখন আদেশ করবে, সেই প্রস্তুত নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম মুখের কাছে শিকা নিয়ে প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা যখন আদেশ করবে হে ইসরাফিল ফু দাও শিকা, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, সে ফুয়ের সাথে সাথে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার আপনার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যারাই থাকবে সবার মৃত্যু হয়ে যাবে এবং আসমান ভেঙে পড়বে, জমিনের যে বড় বড় অট্টালিকাগুলা, বড় বড় বিল্ডিংগুলা, দালানগুলা, পাহাড়গুলা পুরার মতো উঠতে থাকবে একটা ফুলের মাধ্যমে। অর্থাৎ কিয়ামত হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের ফুলের মাধ্যমে। যে ইসরাফিল আলাইহিস সালাম সেই শিকা নিয়ে এখনো প্রস্তুত, তখন আল্লাহ তাআলা ওয়াদা দিবে ফু দেওয়ার জন্য। দ্বিতীয় ফেরেশতা ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো যে কোথায় কোন দেশে কোন জায়গায় বৃষ্টি হবে, বৃষ্টি বর্ষণ করা, কোন জায়গায় রৌদ্র হবে কখন, তা কি তার কাজ হলো সেই দায়িত্বগুলা আঞ্জাম দেওয়া। এবং কে কোন জায়গায় রিজিক খাবে, বক্ষণ করবে, সেই দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামের। আর প্রথম যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ এখন সমাপ্ত বন্ধ, কারণ নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আল্লাহ তাআলার আদেশগুলো, আল্লাহ তাআলার নির্দেশগুলো, সেই নবীর দরজা তো বন্ধ। এখন তার কোনো নবী আসবে না, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জিবরাইল আলাইহিস সালামের কাজ সমাপ্ত, তিনি আর পৃথিবীতে আসবে না। এই জিবরাইল আলাইহিস সালাম হলো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, মানুষ কতজন আছে, মানুষের চাইতে কয়েক শত গুণ বেশি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কীট পতঙ্গ সাগরের মধ্যে কত দেখা যায়, কত কোটি কোটি, এর চাইতে অনেক বেশি আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজ করতে গেলেন, সপ্তম আকাশে গেলেন, সপ্তম আকাশের উপরে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরে গেলেন, যে বাইতুল মামুরটা হলো কাবা শরীফের, মক্কা শরীফের যে কাবা শরীফ আছে, কাবা শরীফের ঠিক বরাবর একেবারে সাত আসমানের উপরে একটা বাইতুল মামুর আছে। সিদরাতুল মুনতাহার উপরে বাইতুল মামুর আছে, যেখানে
বাইতুল মামুরটা তাওয়াফ করে ফেরেশতারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই বাইতুল মামুরটা প্রত্যেকবার ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। এভাবে সে শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা সেই ঘরটাকে তাওয়াফ করতেছে এবং কিয়ামত পর্যন্ত সেই ঘরটা তাওয়াফ করবে ফেরেশতারা এবং কিয়ামত পর্যন্ত যারা প্রথম একবার তাওয়াফ করেছে দ্বিতীয় আরেকবার তাওয়াফ করার সুযোগ পাইবে না। সুবহানাল্লাহ, চিন্তা করেন ৭০,০০০ করে যদি ফেরেশতা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত কত ফেরেশতা হবে? সেই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সকল ফেরেশতাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, তার দুই ডানার মধ্যে ৬০০ ডানা, ৬০০ পাখা। সেই পাখা দিয়ে যদি একটা পাখা দিয়ে যদি গোটা দুনিয়াটাকে একটা আঘাত করে, সাথে সাথে গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, বিস্তার হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি চালায় দিবেন কুরবানির সময়, ছুরি যখন চালায় দিবেন কুরবানি করবেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেছে, জবাই করে ফেলবেন ইসমাঈল আলাইহিস সালামকে। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, হ্যাঁ জিবরাইল যাও, তুমি জান্নাত থেকে দুধ বানিয়ে দাও, জান্নাত থেকে কি দুধ বানিয়ে দাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহু আকবার বলে ফেলেছে, জবাই করে ফেলবে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম কোথায়? জান্নাতের মধ্যে। সে এক সেকেন্ডের মধ্যে কি সে জান্নাত থেকে ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে এসেছে। সেই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতটুকু পাওয়ার দিয়েছে যে এক মিনিটে সে সাত আসমানের উপর থেকে কোথায় চলে এসেছে? দুনিয়ার মধ্যে চলে এসেছে। চিন্তা করো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফালাই দিয়েছে এমন সময় আল্লাহ তাআলা আদেশ করেছে, হে জিবরাইল যাও, আমার ইউসুফ যখন কুয়ার মধ্যে যে পানির মধ্যে যেন না করতে পারে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সাত আসমান আল্লাহ তাআলা তার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম ভাইরা কূপে নিক্ষেপ করে দিয়েছে এমন সময় আল্লাহ তাআলা আদেশ করেছে। কূপে যখন নিক্ষেপ করতে কতটুকু সময় লাগে? 2 সেকেন্ড, 1 সেকেন্ড। তখন জিবরাইল আলাইহিস সালাম কোথায়? সাত আসমানে। সাথে সাথে কি 1 সেকেন্ডের মধ্যে সাত আসমান থেকে জমিনের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতটুকু শক্তি দিয়েছিল। এই জিবরাইল আলাইহিস সালাম নবীদের নিকট ওহীগুলা নিয়ে আসতো, আল্লাহ তাআলার আদেশগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট কি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা। আল্লাহ তাআলা বলেন যে ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন ফেরেশতারা প্রবেশ করলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে, অর্থাৎ তাফসীরের মধ্যে বলে দাখালুর মারদান ফেরেশতারা যখন জিবরাইল, মিকাইল, ইসরাইল তিনজন ফেরেশতা আসেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে মানুষের সুরত ধরে এসেছেন। ফেরেশতারা মানুষের সুরত ধরে কি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন আসলেন, ফেরেশতারা আসিয়া ফাকালু সালামা, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের উত্তর দিলেন, ক্বালা সালাম কওমুন মুনকারুন। যে ফেরেশতারা কি নবীদেরকে সালাম দিতেন এবং নবীরাও কি ফেরেশতাদেরকে কি করতেন? সালাম দিতেন। সালাম একটা নবী, আমাদের নবীর কি একটা আদর্শ সুন্নাত সালাম দেওয়া, আর সালামের উত্তর দেওয়াটা কি লাজিম, ওয়াজিব, আপনাকে দিতে হবে। কেউ যদি আপনাকে সালাম দেয়, সে সালামের উত্তর আপনাকে কি দিতে হবে? আপনার উপর আবশ্যক, লাজিম। আপনি যদি সালামের উত্তর না দেন তাহলে আপনি গুনাহগার হতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টা হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কয়টা হক? 5টা হক। আমার উপর আপনার 5টা হক, আপনার উপর আমার 5টা হক। কি কি? এক নম্বর হলো রদ্দুস সালাম, যে কোনো মুসলমান যদি সালাম দেয়
সে সালামের উত্তর দেওয়া। আপনার উপর হক, তার হক আপনার উপরে, যদি কেউ সালাম দেয় সেই সালামের উত্তর আপনাকে দিতে হবে। 2 নাম্বার হলো ইয়াদাতুল মারিদ, যে কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, এটা তার হক। অসুস্থ ব্যক্তির হক আপনার উপর, তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া। রাব্বুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানায়েজ, 3 নাম্বার হলো ইত্তিবাউল জানায়েজ, যে জানাজা অংশগ্রহণ করা। মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে সেই জানাজায় অংশগ্রহণ করা, তার জানাজার নামাজ আদায় করা, এটা তার হক আমাদের উপর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। 4 নাম্বার হলো অদাশমিতুল আতিশ, যে কোনো মুসলমান যদি হাসি দেয়, হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহ উত্তরে আলহামদুলিল্লাহ বলা, এটা তার হক আমার উপরে, আপনাকে দিতে হবে। কেউ যদি হাসি দেয়, আপনি শুনলেন হাসি দিল, হাসি দেওয়ার পরে দোয়া করল আলহামদুলিল্লাহ, আপনাকে উত্তর দিতে হবে আলহামদুলিল্লাহ। কি উত্তর দিতে হবে? ইয়া আলহামদুলিল্লাহ। এটা 4 নাম্বার হক। 5 নাম্বার হক হলো ইজাবাতুদ দাওয়া, যে কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করা, সেই দাওয়াতে আপনাকে যাওয়া, এটা তার হক আপনার উপরে, একজন মুসলমান আর একজন মুসলমানের। এই 5টা হকের মধ্যে থেকে প্রথমটা হলো রদ্দুস সালাম, সালামের কি উত্তর দেওয়া। এই জন্য সালামের উত্তর আমাদেরকে দিতে হবে শুদ্ধভাবে। যে সালাম হয়ে গেল, সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নাত আর উত্তর দেওয়া কি ওয়াজিব। আপনাকে দিতে হবে সালাম। এমনি ভাবে আপনি কারো ঘরে গেলেন, নিজের ঘর ছাড়া অন্য কোথাও গেলেন, ঘরের কাছে গেলেন, ঘরে গিয়ে ঘরের কাছে গিয়ে আপনাকে সালাম দিতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান ওয়ালা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারগণ, যখন তোমরা তোমাদের ঘর ছাড়া, তোমাদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যাও, কারো ঘরে যাও, তাহলে তাসাল্লিমু আলা আহলিহা, তাহলে তোমরা তাদেরকে সালাম করো। সালাম ছাড়া, সালাম ব্যতীত, অনুমতি ছাড়া, হাত্তা তাস্তানিসু, তাদের অনুমতি ছাড়া তোমাদেরকে তাদের ঘরে প্রবেশ করা, তোমার অনুমতি নাই, তাদেরকে সালাম দেওয়া ব্যতীত, তাদের অনুমতি ছাড়া। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে দেখেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যে কোন মুসলমান যদি কারো ঘরে যায়, নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে যায়, ঘরের কাছে গিয়ে, দরজার কাছে গিয়ে আগে সালাম করো। প্রথম একবার সালাম করা, যদি ঘর থেকে উত্তর আসে তাহলে ঘরের মধ্যে প্রবেশ করা। আবার যদি উত্তর না আসে, আবার দ্বিতীয়বার সালাম দেওয়া। যদি উত্তর না আসে, তৃতীয়বার সালাম দেওয়া। 3বার সালাম দেওয়ার পরে যদি ঘর থেকে কোনো সালামের উত্তর না আসে, তাহলে সেই ঘরে না প্রবেশ করে সেই ঘর থেকে, বাড়ি থেকে ফিরে আসা। তারপরে কি অনুমতি ছাড়া, সালাম ছাড়া কারো ঘরে প্রবেশ নিষেধ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতা আসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, যে যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, ফাইদা দাখালতুম বুয়ুতা, যখন তোমাদের ঘরে তোমরা প্রবেশ করো, আসাল্লিমু আলা আনফুসিকুম, তাহলে তোমাদের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে তোমরা কি করো? সালাম করো। আমরা কিন্তু সালাম দেই, আমরা যে আমাদের পরিবার তাদেরকে সালাম দিতে চাই না। আমরা হুজুরদেরকে সালাম দেই, আলেমদেরকে সালাম দেই, পীর সাহেবদেরকে সালাম দেই, কিন্তু নিজের পরিবার যারা আছে, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী, তাদেরকে সালাম দিতে চাই না। অথচ সালাম দিলে আমরা নিজেরা যাকে সালাম দেব, পরিবার পরিজনকে যাকে সালাম দেব, তাদের লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তালাকাতু কুল্লুহুম যালিমুন আলাল্লাহ, যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। 3 ব্যক্তি কি আল্লাহ তাআলার হেফাজতে থাকবে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 1 নাম্বার, মান দাখালা বাইতাহু বিসালাম, যে তার ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সময় তার আহলে বাইত যারা আছে, তার স্ত্রী, তার সন্তান, তার মা বাবা, তাদেরকে যখন সালাম দিবে, তাহলে তার পরিবার পরিজন এবং সে নিজে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, আল্লাহ তাআলার আমানতে থাকবে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন হাদিসে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাহু বিসালাম,
ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা তখন তোমার পরিবারের মধ্যে যারা ঘরের ভিতরে আছে তাদেরকে সালাম দাও। তোমার পরিবারে স্ত্রী আছে স্ত্রীকে সালাম দাও। তোমার পরিবারের মধ্যে সন্তান আছে সন্তানদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। মা বাবা আছে তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। প্রবেশ করলে কি হবে? ইয়াকুন আলাইকা বারাকা, যে তাদের উপরে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। কি করবেন? বরকত নাযিল করবেন। তো আমরা চাই না আমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করো? কি বলে আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। এবং কি আমরা পরিবারের জন্য আমি দোয়া করে চাই কি চাই না? অবশ্যই চাই। যে সালাম দিলেন চারটা লাভ। এক নাম্বার হলো কি আল্লাহ তাআলা বরকত দান করেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার জিম্মায় হেফাজতে থাকে, কেউ কোনো ক্ষতি করতে পারে না। তিন নাম্বার হলো যে আপনি তাদের জন্য দোয়া করবেন। যাকে সালাম দেন, নিজের পরিবারকে সালাম দিলেন, আপনার যাকে সালাম দিলেন তাদের জন্য আপনি কি করবেন? দোয়া করবেন। চার নাম্বার হলো আপনি সওয়াবের ভাগীদার হবেন। আপনার আমলনামা কি হলো? সওয়াব হলো। এইজন্য মুহতারাম হাজির, নিজের পরিবার পরিজনকে সালাম দেওয়া, অথচ এটা আমরা পরিবারকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেদেরকে, মা বাবাকে সালাম দিতে চাই না। কেন চাই না? লজ্জা লাগে। নিজের কাছে কি লাগে? লজ্জা লাগে। নিজের স্ত্রীকে কিভাবে সালাম দিই, নিজের মা বাবাকে কিভাবে সালাম দেয়, অথচ এই লজ্জাটা কি শয়তান আমাদেরকে দিয়েছে। শয়তান কি আমাদেরকে সে ওয়াসওয়াসা দিয়েছে। হ্যাঁ, নিজের স্ত্রীর সাথে একসাথে থাকতে পারে, একসাথে ঘুরতে যেতে পারে, রিকশায় চড়তে পারে, এটা লজ্জা লাগে না। কিন্তু সালাম দিতে কি লজ্জা লাগে? লজ্জা লাগে ঢুকে দিছে শয়তান। শয়তান কি চায় না যে আমরা কি নেকি কামাই, যে আমার স্ত্রী উপর আল্লাহ তাআলা বরকত নাযিল করতে চায় না। চায় না শয়তান নিজের মা বাবাকে সালাম দিলে যে আল্লাহ তাআলা বরকত দেয়, এটা শয়তান চায় না। এই জন্য শয়তান কি আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে রাখছে যে লজ্জা, লজ্জাটা কি দিয়ে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হও। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বাতু, এবং তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের এক মুসলমান আরেকজন মুসলমানের প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইদা ফাআল তুমুরু, আমি কি তোমাদেরকে বলে দেব না যে কোন কাজটা করলে তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম বাইনাকুম, যে তোমরা একে অপরকে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। একে অপরকে সালাম দিলে আল্লাহ তাআলা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি তাআল্লুক, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেয়। এই জন্য আমরা সালাম দেব। আমরা অনেকে মনে করি যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ওরা শুধু ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে না। আমরা এটা মনে করি যে শুধু হুজুরদেরকে সালাম দিবে, হুজুররা সালাম দিবে না। যে মাওলানা সাহেবকে শুধু সালাম দিব, মাওলানা সাহেবকে সালাম দেওয়া লাগবে, এটা আমাদের কি ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুতআইমু তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও এবং ওয়াতাকাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং একে অপরকে সালাম দাও, যাকে চিনো এবং যাকে না চিনো তাকে সালাম দাও। আপনি কাউকে চিনেন অথবা চিনেন না তাকে কি সালাম দেন। অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। ছোটদেরকে দেখে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। কারণ ছোটরা শিখবে আমাদের থেকে। আমরা অনেকে বলে যারা ছোট এরা সালাম দেবে, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা এরা কেন সালাম দেন আমরা মনে করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ না। আপনি মাদ্রাসা ছাত্ররা আপনি সালাম দিবেন, ছাত্ররাও কি আপনাকে সালাম দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাই সুন্নাত। আমরা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটরা বড়দেরকে কি সালাম দিবে, বড়দেরকেও কি সালাম দিবে, ছোটরা কি বড়দেরকে কি সালাম দিবে। সালামের মধ্যে কোনো ব্যাধি নাই যে ওকে সালাম দিতে হবে, ওকে সালাম দিতে এমন না। আপনি যাকে খুশি তাকে কি সালাম করবেন। সালাম করলে কি আমাদের কি লাভটা ক্ষতি? আমাদের লাভটা ক্ষতি? অবশ্যই লাভ। এই যে চারটা লাভের কথা কি বললাম, অন্যটা হাদিসে আছে যে আগে আগে সালাম দিবে সে আল্লাহ তাআলার প্যারা বান্দা হয়ে যাবে।
মেশকাত শরীফের হাদিসে আছে কোন মুসলমান যদি একে অপরের সাক্ষাৎ হয় যখন সালাম দেয় মুসাফা করে সালাম মুসাফা করার কারণে আল্লাহ তাআলা তাদের দুজনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ। যে এই আপনি যে কাউকে কারোর সাথে সাক্ষাৎ করলেন ও আপনার সাথে আপনি সালাম দিলেন মুসাফা করলেন সেই মুসাফা সালাম করার কারণে আল্লাহ তাআলা আপনার যাকে সালাম দিলেন যে দুজনের কি আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহগুলো কি মাফ করে দিবেন। এই জন্য তারা আমরা সালাম দেব, সালামটা শুদ্ধ করে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আসসালামু আলাইকুম বলে, অনেকে আছে বিভিন্ন রাজনীতি নেতা তারা সালাম দেয় সালাম শুদ্ধ করে দেয় না, আসসালামু আলাইকুম বলে। আসসালাম নামতে নাম আছে এখানে এটা কি নাম তো জানা অথচ আসসালামু আলাইকুম আপনি যদি বলেন এর অর্থ হয় কি আসসালামু আলাইকুম অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেবে, নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম বলে আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ শান্তি নাযিল করবে। এইজন্য আমরা সালাম দেব শুদ্ধভাবে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা